আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব নেটবিনস এর রান করা। নেটবিনস একটি জাভা অ্যাপ্লিকেশনের একটি প্রোগ্রাম রান করা। আমরা যারা জাভা প্রোগ্রামিং করি তাদের জন্য এই নেটবিনস একটি সহায়ক। তো দেখেন, এখানে আমি একটা প্রোগ্রাম অলরেডি কাজ করে রেখেছি। আমি একটি প্রোগ্রাম করেছি অলরেডি। এখানে দেখেন ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, এখানে ইন্টিজার নাম্বার, এটা হচ্ছে আমার একটি প্রোগ্রাম। তো এইভাবে কিভাবে সাকসেস করে একটি রান করতে হয় সেটাই আজকে আপনাদেরকে সুন্দরভাবে শেখাবো। তো এখানে আমরা সবসময় রান করার সিস্টেম যে এখানে আমরা এগুলা পাই, এখানেই আমরা মনে করি এখানে রান করা হয়, এটা রান প্রজেক্ট। আমি একটা রান করি, দেখি এটা থেকে দেখেন এখানে একটা ইরর মেসেজ আসে। যতবারই এখান থেকে আপনি রান করবেন একটি ইরর মেসেজ আসে। তো আমরা কিভাবে রান করতে পারি জাভা অ্যাপ্লিকেশনে সুন্দরভাবে, যাতে আমার আমি প্রথমে যে স্ক্রিপ্টটা দেখাইছি ওই রকম কিভাবে রান করতে পারি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে রান ফাইল আছে, বা শিফট দিয়ে F6 যদি আমি দিই তাহলেও তো আমি রান ফাইলে দিলাম ক্লিক, দেখেন ফার্স্ট একটি নাম্বার আছে। তো আমি একটা নাম্বার দিই 70। হ্যাঁ, 70 একটা নাম্বার দিই। কোথায় 70 নাম্বারটা? এখানে 70 নাম্বার দেওয়ার পর আমি যদি এখানে আবার আরেকটি নাম্বার দিই 10, দেখেন বিল সাকসেস হয়েছে না? তো বিল সাকসেস হয়েছে। এখন যদি আমি আরেকভাবে রান করতে পারি, এখানে উপরে দেখেন মেনু বার বা বার আছে। এই মেনু বারে এখানে দেখেন রান আছে। তো আমি এখানে রানে যাই। আমরা রান প্রজেক্টেও যাব না, টেস্টও করব না, বিল্ড প্রজেক্ট করব না, সরাসরি আমি রান করব। রান শিট দিই, দেখেন আমরা রান করতে পেরেছি। তো রান করার পর ফার্স্ট নাম্বার একটা দিই 500, আবার সেকেন্ড নাম্বারও দিই আমরা 500, দেখেন 1000। তো এইভাবে আমরা আমাদের প্রোগ্রামটাকে জাভা অ্যাপ্লিকেশনে বা জাভা প্রোগ্রামিং এর নেটবিনস এর মাধ্যমে কিভাবে রান করতে হয় সে বিষয়টি আজকে আপনাদের সাথে তুলে ধরা। আশা করি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।